ইরহামরা সবাই পার্কে চলে আসে। গাড়ি থেকে নামতেই আরেকটা গাড়ি এসে থামে তাদের সামনে। গাড়ি থেকে ইয়াদ আর ইলমা নেমে আসে। ইলমা ইরহামকে দেখে দৌড়ে ওকে এসে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ সো মাচ দা ভাই। মনে হচ্ছে তোমায় কত জনম দেখিনি আমি। ইরহাম বোনের কপালে চুমু দিয়ে বলল, দা ভাইও তার ইলুরানিকে ভীষণ মিস করেছে। ইলমা তো আরিশাকে পেয়ে ভীষণ খুশি। দুজনেই সমবয়সী, একই ক্লাসে পড়ে। দুজনে তো সেই ভাব হয়ে গেছে। ইরহাম ইলমা আর আরিশার দিকে তাকিয়ে মুচকি হাসে। আরিশা মেয়েটা ইলমার থেকে ভিন্ন। আরিশা বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিওর, আর ইলমা আদরে একেবারে আহ্লাদি বলতে গেলে। সবাই একসাথে পার্কের ভিতরে ঢোকে। কিছু দূর যেতেই সবার চোখ পড়ে অর্ষার দিকে। অর্ষা রুশানকে দিয়ে ছবি তোলাচ্ছে নিজের। বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে। রুশান ছবি তুলতে অনেক পছন্দ করে। সেবার এসএসসিতে অ্যাপ্লাই পাওয়ার জন্য এটা তার বড় চাচু গিফট করেছে। এখনও ক্যামেরাটা তার কাছেই আছে। খুব যত্ন করে রাখে রুশান ক্যামেরাটাকে। ইলমা তো অর্ষাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। অর্ষা পড়তে পড়তে বেঁচে যায়। ভাবিমণি, কেমন আছো তুমি? কালকে তো কথাই বলতে পারিনি। আম্মু তার আগেই নিয়ে গেল বাসায়। জানো ভাবিমণি, তোমার সাথে কথা বলার জন্য কতটা ছটফট করেছি আমি। ইলমার কথায় হাসে অর্ষা। মেয়েটাকে তার ভীষণ পছন্দ। আয়রা আর ইশফাকেও ভীষণ পছন্দ তার। অর্ষা ভেবে পায় না এত ভালো মনের মানুষের ছেলে কিভাবে এতটা অসভ্য বজ্জাত হতে পারে। অর্ষা ইলমাকে বলল, আমি ভালো আছি মিষ্টি পাখি, তুমি কেমন আছো? আর ছটফট করতে হবে না, এখন যত কথা বলার বলে ফেলো তো। ইলমা বক বকানি শুরু করে দিল। রুশান তাকিয়ে রইল ছোট্ট মুখশ্রীর পানে। ফর্সা গোলগাল মুখ, বড় ভাইয়ের মতো চোখে চশমা, কোমর ছাড়ানো ঢেউ খেলানো চুল দেখতে বেশ মিষ্টি লাগছে রুশানের। আগে কখনো এতটা ভালো লাগেনি কোনো মেয়েকে রুশানের। একজোড়া চোখ অর্ষাকে দেখতে ব্যস্ত। দূরে দাঁড়িয়ে অর্ষার পানে তাকিয়ে আছে ইয়াদ। হাসি মুখখানা দেখতে মনে প্রশান্তি হচ্ছে। প্রেয়সীকে হাসতে দেখলেও হয়তো শান্তি লাগে। হোক না কারণটা সে বা অন্য কেউ। ভালোবাসার মানুষটা ভালো আছে এটা মনে করলেও সুখ পাওয়া যায়। আরিশা এসে ইয়াদের পাশে দাঁড়িয়ে বলল, এই যে মিস্টার হাসিওয়ালা, আপনি এখানে ভাল্লুকের মতো মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? চলুন সবার কাছে, সবাই তো অনেক মজা করছে। ইয়াদ ভ্রু কুচকে তাকায় আরিশার পানে। মেয়েটাকে কালকে থেকে তার অদ্ভুত মনে হচ্ছে। হাসিওয়ালা নামটা শুনতে বিরক্ত হয় সে। এইসব অদ্ভুত নামে কেউ কাউকে ডাকে নাকি? হাসিওয়ালা, এটা আবার কেমন নাম মিস আরুষি? আপনি না বেশ সুন্দর করে হাসেন। আপনাকে হাসলে না বেশ ভালো লাগে জানেন, আর না হাসলে ভাল্লুকের মতো লাগে, সত্যি বলছি। ইয়াদের হাসি পায় আরিশা নামক বাচ্চা মেয়েটার কথায়। এত কষ্টের মতো হাসি পাচ্ছে ইয়াদের। না হাসলে তাকে নাকি ভাল্লুকের মতো লাগে। ইয়াদ হেসে দেয় কথাটা মনে করতেই। আরিশা ইয়াদকে হাসতে দেখে বলল, মিস্টার হাসিওয়ালা, দেখেছেন আপনাকে হাসিয়ে ছাড়লাম। আর আপনাকে নমন চুপচাপ থাকলে একদম মানায় না, বিশ্বাস করুন। আপনি হাসতে থাকবেন, হাসিতেই আপনাকে বেশ মানায়। কথাটা বলেই আরশি আবারও ইলমা উষার কাছে চলে গেল। ইয়াদ দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমার হাসির কারণ হারিয়ে গিয়েছে। যাকে ঘিরে আমার হাসি ছিল সেই আমার নেই। আসলে সে তো কোনোদিন আমার ছিলই না। ডুবে ডুবে ভালোবেসেও আমি পেলাম না তাকে। ইরহাম বোনের আবতারে আইসক্রিম কিনতে গিয়েছিল। আইসক্রিম এনে ওদের দিকে এগোতেই চমকে উঠল। সেই চোখ, যে চোখের মায়া এসে পড়েছে। অর্ষা হেসে হেসে কথা বলছে সবার সাথে। ইরহাম অপলকভাবে তাকিয়ে থাকে চোখের দিকে। তার এত কাছে হৃদয়হরণী থাকতেও সে তাকে চিনতে পারল না। তার সব থেকে অপছন্দের মানুষটাই তার হৃদয়হরণী। এটা ভাবতে অবাক লাগছে। সে এতদিন ঠিকমতো খেয়ালই করেনি অর্ষাকে, না হলে এতদিনে পেয়ে যেত হৃদয়হরণীকে। ইরহাম গভীর দৃষ্টিতে অর্ষাকে পর্যবেক্ষণ করতে থাকে। অর্ষার পরনে লাল চুনরি শিফনের শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কপালে ছোট লাল টিপ,
কানে মাঝারি সাইজের ঝুমকো আর গলায় হার, চুলগুলো ছাড়া যা বাতাসে উড়ছে, চোখে কাজল আর মাস্কারা দেওয়া। সেদিন সে হুবহু এই চোখ জোড়ায় দেখেছিল তা ইরহাম শিওর। ইরহামের একটু কেমন কেমন লাগছে, যাকে এতদিন সে অপছন্দের তালিকায় সবার উপরে রেখেছে, নিজের অজান্তেই তাকেই ভালোবেসেছে। ইরহাম অনেক বেশি খুশি হয়েছে, কারণ তার ভালোবাসার মানুষটার সাথে শেষ পর্যন্ত তার বিয়েটা হয়েছে। আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন। ইরহাম হাজার শুকরিয়া আদায় করল। ইরহাম আইসক্রিমগুলো সবাইকে ধরিয়ে দেয়। ইলমা আর অর্ষা বাচ্চাদের মতো খেতে থাকে। ইরহাম হাসে অর্ষার এমন কাণ্ড দেখে। এখন বিরক্ত কেন লাগছে না, কিন্তু ভালোও লাগছে না। সবাই মিলে সামনের দিকে এগোতে থাকে। রুশান, ইরহাম আর অর্ষাকে কাছাকাছি থাকার সুযোগও করে দিচ্ছে, যদিও এতে অর্ষা কিছুক্ষণ পরপর চোখ গরম করে দিচ্ছে। এতে অবশ্য তার কিচ্ছু যায় আসে না। পার্কটা ঘুরে ঘুরে দেখল সবাই। ইরহাম অর্ষার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুমি আমার এত কাছে থাকা সত্ত্বেও তোমাকে আমি চিনতে পারিনি। সেই তোমাকে খুঁজতে এত তোলপাড় করলাম, কিন্তু কিন্তু সেই তুমি আমার সামনেই ছিলে। আরিশা আর ইলমা তো বক বক করেই যাচ্ছে। মুহিব, নাইম, রুশান নিজেদের মতো কথা বলছে। উষা আর অর্ষা তো এক জায়গায় যাচ্ছে তো ছবি তুলেই যাচ্ছে। ইরহাম ইয়াদকে সবার পিছনে আনমনে হাঁটতে দেখে এগিয়ে গেল তার দিকে। ইয়াদ অর্ষার দিকে তাকিয়েছিল। কিরে ইয়াদ, তুই আসলি অথচ আমার সাথে কথা বললি না কেন? আসলে ভাইয়া আমি একটু অসুস্থ, তাই আর কি। আসতে চাইছিলাম না, কিন্তু ইলু রাগ করে বসেছিল বলে নিয়ে এসেছি। ইরহাম ইয়াদকে অর্ষার দিকে তাকিয়ে থাকতে দেখেছে। ইরহাম ভাবে ইয়াদের হয়তো অর্ষাকে পছন্দ হয়েছে। ইরহাম বলল, তোর কি অর্ষাকে পছন্দ হয়েছে ইয়াদ? বারবার তাকাচ্ছিস সে। ইয়াদ চমকাই। ইরহাম খেয়াল করেছে তাহলে তাকে। ইয়াদের ভীষণ লজ্জা লাগে। যতই সে অর্ষাকে ভালোবাসুক না কেন, পরিশেষে অর্ষা তার বড় ভাইয়ের বউ, যার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকানো যাবে না। কিন্তু বেহায়া মন কি আর মানে? ইয়াদকে এমন ভাবনায় ডুবে থাকতে দেখে ইরহাম অবাক হয়ে যায়। যে ছেলেটা এক মুহূর্ত না হেসে ফাজলামি করে থাকতে পারে না, সে এখন চুপচাপ একা একা হেঁটে যাচ্ছে। ইরহামের সন্দেহ বেশ। কিরে, তোর আবার কি হলো? ইয়াদ চমকে ওঠে, জোরপূর্বক হেসে বলল, উষাকে পছন্দ হবে আমার। আমি তো সবাইকেই দেখছিলাম। ইরহাম কিচ্ছু বলে না, সামনে এগিয়ে যায়। রুহানের সাথে কথা বলার মাঝে রুশান ইরহামকে ডাক দিয়ে বলে, ভাইয়া এদিকে আসুন। ইরহাম এগিয়ে যেতেই সবাই মিলে তাকে অর্ষার পাশে দাঁড় করিয়ে দেয়। অর্ষা ইরহামের দিকে তাকায়। ইরহামের পরনে কালো শার্ট, চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপরে পড়ে আছে, চশমা তো সাথে আছেই। অর্ষা আবারও ক্রাশ খেল ইরহামের উপরে, আবার নিজেকে নিজেই ধমক দিল। ইরহাম অর্ষাকে নিজের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখে সবার আড়ালে হাসে। মেয়েটা যে তাকে দেখে ক্রাশ খেয়েছে তা বেশ বুঝতে পারছে। রুশানের কথা অনুযায়ী ইরহাম অর্ষার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এমন তাকিয়ে আছো মনে হচ্ছে খেয়ে ফেলবে, নজর সরাও, এটা পাবলিক প্লেস। অর্ষা দ্রুত চোখ সরিয়ে নেয়। ইরহাম বাঁকা হাসে। অর্ষা যে লজ্জা পেয়েছে বেশ, সেটা খুব করে বুঝতে পারছে। রুশান বিভিন্ন পোজ দিতে বলছে, অর্ষা ইরহাম তাই করছে। অর্ষার অস্বস্তি হলেও কিচ্ছু করার নেই তার। ইরহাম হুট করে অর্ষার কোমরে হাত রাখে। অর্ষা কেঁপে ওঠে ইরহামের এমন কাণ্ডে। ইরহামও অর্ষার দিকে তাকায়। রুশান সেই মুহূর্তে ক্লিক করে। ছবিটা অনেক সুন্দর হয়। ইরহাম অর্ষার চোখের দিকে তাকিয়ে থেকে মনে মনে আওড়ায়, আমি তোমার ওই কাজল চোখে দেখেছি আমার সর্বনাশ প্রেয়সী। কিছু ছবি তোলার পর অর্ষা ছিটকে দূরে সরে যায় ইরহামের থেকে। ইরহাম মনে মনে হাসে। অর্ষা আলাদা, হ্যাঁ, সবার থেকে আলাদা। ইরহামের কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই এবং কোনো কালেই ছিল না, কিন্তু অর্ষা একমাত্র মেয়ে যার প্রেমে পড়েছে, যার চোখের প্রেমে পড়েছে। ইরহামের হৃদয় হরণী। ইরহাম অর্ষার দিকে তাকিয়ে আনমনে হেসে ওঠে। এই দৃশ্য কেউ না দেখলেও ইয়াদ খেয়াল করেছে। ইয়াদ মলিন হাসে।
তার ভাই হয়তো ভালোবাসে অর্ষাকে। কিছুক্ষণ আগে ইরহাম অর্ষাকে একসাথে দেখে তার বুকে রক্তক্ষরণ হচ্ছিল। অর্ষা নিজের কথা বলা দুষ্টুমিতে মেতেছিল এত সময়, ইয়াদকে তার খেয়াল এসেছে মাত্র। ইয়াদ দূরে দাঁড়িয়ে আছে। অর্ষা ইলমাকে জিজ্ঞাসা করল, মিষ্টি পাখি উনি কে? অর্ষা ইশারা করে ইলমাকে দেখিয়ে কথাটা বলল। ইলমা ইয়াদকে দেখে হেসে বলল, ভাবিমণি, তুমি আমার ছোট ভাইয়াকে চেনো না? উনি হলেন তোমার ছোট দেবর ইয়াদ এনান চৌধুরী। অর্ষা ইলমার দিকে তাকিয়ে বোকা হাসি দেয়। সে আসলেই জানত না ইরহামরা দুই ভাই এক বোন। আসলে কেউ ইয়াদের কথা তোলেইনি। আরিশা ইয়াদের নামটা শুনে বিড়বিড় করে আওড়ায়। অর্ষা খুশি মনে ইয়াদের সামনে এসে মিষ্টি হেসে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ইয়াদ ভীষণ চমকায়। সে অন্যদিকে তাকিয়ে অর্ষার কথাই ভাবছিল। তখনই হুট করে অর্ষা এসে কথাটা বলল। ইয়াদ অন্যদিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাবি। জি আমি ভালো আছি, আপনি? ভাবি বলতে খুব কষ্ট হচ্ছিল ইয়াদের, কিন্তু বলতেই হবে। ইয়াদ অর্ষাকে অনেক কষ্টেই ভাবি বলেছে। ভালোবাসার মানুষকে কি ভাবি বলা যায়? অর্ষা তারই পাছে বলল, আমিও ভাইয়া, আমি খুবই দুঃখিত ভাইয়া কালকে আপনার সাথে কথা বলতে না পারার জন্য। আপনি কিছু মনে করবেন না? না না, আমি কিছু মনে করিনি। আর আমিও কালকে একটু অসুস্থ থাকায় বাসায় চলে গিয়েছিলাম। আরে ভাইয়া, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, সমস্যা নেই। আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? চলুন আমাদের সাথে মজা করবেন। আমি আসলে একটু অসুস্থ ভাবি, তুমি যাও, কোলাহল ভালো লাগছে না। ভাইয়া, আপনার হয়তো আমাকে ভাবে বলতে অসুবিধা হচ্ছে, আপনি আমায় অর্ষা বলেই ডাকতে পারেন। ইয়াদ বললে অর্ষা ইয়াদকে একটা মিষ্টি হাসি উপহার দিল। ইলমা আরিশার কাছে চলে আসে। ইয়াদ মলিন দৃষ্টিতে তাকিয়ে থাকে। পার্কে বেশি লোকজন নেই আজকে। ইলমা আরিশার ছবি তুলছে। রুশান বেচারা ছবি তুলতে তুলতে শেষ। মুহিব রুশানের সাথে দুষ্টুমি করছে। নাইম উষা গল্প করছে। ইরহাম অর্ষাকে পর্যবেক্ষণ করছে। অর্ষার চোখ ইরহামের উপরে পড়তেই দেখে ইরহাম তার দিকে তাকিয়ে আছে। অর্ষা অস্বস্তি ফিল করে। নিজেকে একবার দেখে নেয় ভালোভাবে। ইরহাম অর্ষার এমন কাণ্ড দেখে মনে মনে হেসেই চলেছে। ছবি তোলার পর্ব শেষ হতেই ওরা সামনে এগিয়ে যায়। সামনে এগোতেই দেখতে পাই নৌকার ছড়াছড়ি। অসংখ্য নৌকা পাড়ে রয়েছে। কৃষ্ণচূড়া গাছটা খালের পাড় ঘেঁষে রয়েছে। নদীর পাড়ে যাওয়ার রাস্তাটা কৃষ্ণচূড়া ফুলে ভরা। অর্ষা সেখান থেকে একটা কৃষ্ণচূড়া নিয়ে কানে গুঁজে ফেলল। নৌকার কাছে আসতেই ওরা 3টা নৌকা ভাড়া করল। রুশান শয়তানি করে একটা নৌকায় শুধু অর্ষা আর ইরহামকে উঠিয়ে দেয়, অন্যটাই সে, আরিশা, মুহিব, ইলমা আর রুহান, আরেকটাই উষা এবং নাইম। ইয়াদ অসুস্থতার বাহানা দিয়ে যায়নি। অর্ষা বসে বসে সেলফি তুলতে ব্যস্ত, আর ইরহাম সে তো অর্ষার চোখ দেখে নিজের তৃষ্ণা মেটাচ্ছে। মনে হচ্ছে কত বছর সে দেখেনি এই চোখ জোড়া। সেলফি তুলে বিরক্ত হয়ে অর্ষা ইরহামের কাছে এসে বলল, এই যে শুনছেন, আমাকে কি কিছু ছবি তুলে দেওয়া যাবে? ইরহাম অর্ষার কথা না শোনার ভান করে। অর্ষা বিরক্ত হয় ইরহামের কাণ্ডে। সে ইরহামের কানের কাছে চিল্লিয়ে বলে, আপনি কি আমার কিছু ছবি তুলে দিতে পারবেন? ইরহাম আরেকটু হলে সোজা পানিতে পড়ত। এত জোরে কানের কাছে চেঁচিয়েছে অর্ষা। অর্ষা ভয় পেয়ে যায়। এই নৌকায় তার সাথে শুধু ইরহামই আছে। এখন তাকে ধাক্কা মেরে ফেলে দিলেও কেউ দেখবে না। অর্ষা ভাবে ইরহাম তাকে এবার ধমক দেবে, কিন্তু ইরহাম তার পরিবর্তে গম্ভীর কণ্ঠে বলল, স্টুপিড, এভাবে কানের কাছে কেউ চেঁচিয়ে বলে? পোজ দাও, আমি ছবি তুলে দিচ্ছি। অর্ষা ইরহামের সামনে পোজ দিতে পারছে না। যতই হোক আগে স্যার তো ছিল তার। কেমন একটা অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। বিয়ের পর থেকেই এমন মনে হচ্ছে তার সাথে। আগে তো কখনো ইরহামের সামনে থাকলে এমন হতো না। তখন তো বিরক্ত লাগতো। অর্ষা 2-1টা ছবি তুলে বলল, আর দরকার নেই ছবি তোলার। ইরহাম কথা না বাড়িয়ে অর্ষাকে ওর ফোনটা ফেরত দিয়ে দেয়।
অর্ষা বসে বসে ভিডিও করছে খালের এপাশ ওপাশের। খালটা অনেকটাই বড়, মাঝি নৌকা নিয়ে আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছে। ইরহাম অর্ষার অজান্তে কিছু ছবি তুলে নেয়। নাইম অনেকক্ষণ ধরে হাঁসফোঁস হাঁসফোঁস করছে কিছু বলার জন্য, কিন্তু বলে উঠতে পারছে না। কিভাবে যে সে উষাকে তার মনের কথা জানাবে বুঝে উঠতে পারছে না। তখনই ফোনে টুং করে মেসেজ আসে। নাইম মেসেজ চেক করে দেখে রুশান লিখেছে, অত সংকোচ না করে মনের কথাটা জানিয়ে দে। যখন দূরে চলে যাবে তখন কিন্তু হাজার কেঁদেও পাবি না তাকে। আর উষার জন্য কিন্তু ওর বাবা ছেলে দেখছে। শেষেরটুকু দেখে নাইমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও কল্পনা করতে পারবে না উষাকে অন্য কারোর সাথে, আর সেখানে বাস্তবে কি করে সহ্য করবে। নাইম উষার কাছে এসে ওর চোখে চোখ রেখে বলল, আমি সত্যিই জানি না কিভাবে কখন তোকে ভালোবেসে ফেলেছি। তবে আমার শুধু তোকে চাই। তোকে অন্য কারোর পাশে সহ্য করা আমার পক্ষে পসিবল না। আমি তোকে ভালোবাসি উষা, ভীষণ ভালোবাসি। আমায় ছেড়ে যাস না কখনো। উষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নাইম কি বলল তাকে ভালোবাসে? উষা এখনো বিশ্বাস করতে পারছে না নাহিম তাকে ভালোবাসে আর সেই কথা বলছে। উষার চোখে পানি টলমল করছে। নাইম তা দেখে অস্থির হয়ে জিজ্ঞাসা করল, কি হলো, তুই কাঁদছিস কেন উষা? তোর কি আমাকে পছন্দ না? যদি পছন্দ না হয় তবু তোকে আমায় ভালোবাসতে হবে। আমি তোকে ভালোবাসি পাগল, ভীষণ ভালোবাসি। তুই এতদিন কেন বললি না? যদি বন্ধুত্ব নষ্ট করে ফেলিস সেই ভয়। ভালোবাসি। উষা নাইমের বুকে মাথা রেখে কথাটা বলল। নাইম আলতো হাতে উষার মাথায় হাত রেখে বলল, আমিও। উষা জড়িয়ে ধরে নাইমকে, নাইমও জড়িয়ে ধরে। কিছুক্ষণ যেতেই উষার মনে পড়ে ও কি করেছে। নাইম সরিয়ে দূরে এসে গিয়ে দাঁড়ায়। ইস, কি লজ্জা লাগছে এখন তার। এত লজ্জা কেন লাগছে? নাইমের দিকে তাকাতে অস্বস্তি হচ্ছে। রুশান হাসে উষা নাইমকে দেখে। রুহান বসে বসে গেমস খেলছে। ইলমা আর আরিশা ছবি তুলে যাচ্ছে। রুশান ক্যামেরা নিয়ে এদিক ওদিকে ছবি তুলছে। হঠাৎ করে ইলমার হাসি মাখা মুখ ক্যামেরার সামনে আসে।